নগরের আনন্দবাজার সাগরপাড় সংলগ্ন রিং রোডের পাশে হালিশহর মনিরনগরে ঈদুল আজহা উপলক্ষে আয়োজন করা হয়েছে মামা বাগিনার হাট নামে একটি বিশাল গরু ছাগলের হাট। 29 মে থেকে ঈদের দিন সকাল পর্যন্ত চলবে এই হাটটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদনে আয়োজিত এবং ব্যবস্থাপনায় আছেন উদ্যোক্তা ইজারাদার খুরশেদ আলম। হাটের বিশেষ আকর্ষণ ও সুবিধা: সম্পূর্ণ কাদা ও দুর্গন্ধমুক্ত পরিবেশ, ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য থাকার ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে, নিরাপদ পার্কিং ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা, জাল টাকা ও সন্ত্রাস প্রতিরোধে বিশেষ নজরদারি, ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সুবিধা রয়েছে। ব্যবসায়ীদের জন্য বিশাল খালি জায়গা আর ক্রেতাদের জন্য থাকছে নানা জাতের বড় ও মাঝারি আকৃতির দেশি বিদেশি গরু ও মহিষ ছাগল। হাট সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে বলা হয়েছে নির্ধারিত মোবাইল নাম্বারগুলোতে। হাটের স্থান: আনন্দবাজার সাগরপাড় সংলগ্ন রিং রোড, হালিশহর মনিরনগর, বন্দর, চট্টগ্রাম। আয়োজনে মামা বাগিনা হাট, ব্যবস্থাপনায় ইজারাদার খুরশেদ আলম। আমার নাম খুরশেদ আলম। আমি চট্টগ্রাম মহানগর যুব দলের পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলাম সাবেক। বর্তমানে আমি ফাহাতলী থানা আলতাদিন এই আব্দুল আলী নগর জলাপাড়াতে আছি। আসলে আমি আপনার চট্টগ্রামবাসীকে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক সবাইকে। আর আমিন খুসরো মাহমুদ চৌধুরী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল বাণিজ্য মন্ত্রী। উনি আসলে আমার এলাকায় ছিলেন, আমি 8 আসনে ছিলাম। উনি 8 আসনে নির্বাচন করেছে। উনি 8 আসনে নির্বাচন করার পরে উনি ওইখান থেকে নির্বাচন করেই আসলে বাণিজ্য মন্ত্রী হয়েছে আমাদের প্রতিবাদের কারণে। তো আমি আসলে আমার বাণিজ্য মন্ত্রীর প্রশংসা হচ্ছে এটাই, আমাদের বাণিজ্য মন্ত্রী আমাদের মাননীয় আমিন খুসরো মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য, ওনার ছেলে ইসরাফিল খুসরো আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। যেহেতু ওনার এলাকা, এটা ওনার নির্বাচনী এলাকা, ওনার কাছেও আমরা বিভিন্ন রকমের সহযোগিতা পাচ্ছি। ওনারা আমাদেরকে খোঁজখবর নিচ্ছে, উনি আমাদেরকে দেখভাল করতেছে। এটাই জি। আসলে এটার উদ্দেশ্যটা হচ্ছে সাগরিকা গরুর বাজার, এটা আসলে বাস টার্মিনালের জন্য আমরা চট্টগ্রাম মহানগর ডাক্তার সাদাত হোসেন ভাই, চট্টগ্রাম মহানগরের মেয়র সাহেব, ওনাকে আমরা একটা আবেদন করেছিলাম। উনি আমাদের আবেদনটা অ্যাকসেপ্ট করেছে। ওখানে আমাদের একটা বাস টার্মিনাল হবে। আসলে ওই উদ্দেশ্যে আমাদের ওখানে কোনো গরু বাজার করার উদ্দেশ্য নাই। আর বড় কথা হচ্ছে ওইখানে আওয়ামী লীগের একটা সিন্ডিকেট ছিল বিশাল বড়। ওনারা আমাদেরকে বিগত 14 বছর অনেক লাঞ্ছনা দিয়েছে, অনেক ক্ষতি করেছে। তার মানে ক্ষতি হচ্ছে আমাদের এখানে কিছু মালিকানা জায়গা আছে, ওইখানে কিছু মালিকানা জায়গা আছে। ওই মালিকানা জায়গাগুলো আমরা লিজ নিয়েছি সরকার থেকে লিজ নিয়েছি বলতে আমার মাঠটা হচ্ছে বাগদাদ এই ঢাকা কার্পেট ফ্যাক্টরির, ওটা সরকারি। ওইখানে আমাদের প্রায় 3 একর জায়গা আমাদের ওইখানে ইজারা আছে। ওই ইজারার মূল্য হচ্ছে আপনার 1.5 কোটি টাকা। তারপরে আমাদের এখানে সাগরিকা বাজারের মোড়ে ওখানে আছে প্রায় আপনার যেটা ওই জাহাঙ্গীর সাহেবের মাঠ বলে ওটা, তারপরে বিডি ফুডের মাঠ যেটা বলে ওটা, ওই পাশে বাসার স্কেলের পাশে যেটা মাঠ ওটা, ওই মাঠগুলোর দাম আছে 1.5 কোটি টাকা। ওখানে প্রায় 3 কোটি টাকা আমাদের ইনভেস্ট। ঠিক এইভাবে ইনভেস্ট করে আমরা বাকিরা কী করতাম, ওখানে আমরা ডেকোরেশন করতাম। ডেকোরেশনে প্রায় 1 কোটি টাকার মতো খরচ হতো। তো 4 কোটি টাকা তুলতে আমাদের হিমশিম খাই যেতাম। ওইখানে আমাদের একটা চাঁদাবাজির সাইনবোর্ড, এরা আমাদেরকে পিছনে ব্যাগিন দিত, মানে এরা ঢোকার ব্যবসা করতেছে, চাঁদাবাজি করতেছে। ওই কারণে আমরা ওইখান থেকে আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে মেয়র মহোদয়কে বলছিলাম আমরা এই ইজারাগুলো কর্পোরেশনে দিব, আমরা এই ইজারাদারকে দিব না। ওটার একটা আন্দোলনের কারণে আমরা ওইখানে আমাদের এই মাঠটা এবং কি বাজার আমরা মিলাতে
ইচ্ছুক নয়। ইচ্ছুক নয় বলতে আমাদের এখানে ইনুস ভাই আছে, আমি আছি, নাজিম আছে, তারপরে আমার নাম খুরশিদ আলম, আমি আছি, আমাদের সোহেল আছে এখানে। সবাই আমরা একমত হয়েছি আমরা বাজার এখানে করব না। না করাতে এই বাজারটা যখন অস্থায়ী ইজারা দেয় সাহাদ ভাই, আমরা এই বাজারটা এখানে নিয়ে আসি। তো আমি সবাইকে অনুরোধ করব, আমাদের উত্তরবঙ্গে যে ব্যাপারী ভাই আছে, ওই ব্যাপারী ভাইদেরকে আমি বলবো পুরা সিকিউরিটি আমি এদেরকে দিয়ে এখানে প্রয়োজনে ঢোকাবার আমি 1 টাকাও নিব না, 1 টাকাও ঢোকাবার নিব না, এখানে এদেরকে আনবো। আর চট্টগ্রামবাসীকে আমি বলে দিব এখান থেকে 30 টাকা হইতে 40 টাকা হাসিলে আমি এখানে গরু সবাইকে বিক্রি করাবো। তাইলে আমি এখানে সুবিধা দিব। আমার এখানে ব্যাংক আছে, এখানে ব্যাংক আছে, আনন্দবাজার টাকা খাওয়ার ব্যবস্থা আছে, এখানে একটা এই আপনার কমিউনিটি সেন্টার আছে, ওইখানে ব্যবহারীরা থাকতে পারবে, পানির ব্যবস্থা আছে, এই মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা আছে, সব কিছু ব্যাংকিং সুবিধা আছে। জাস্ট ব্যবহারীরা আসবে আপনার এই সাগরিকা মুখ থেকে এখানে 6 কিলো পর্যন্ত। এরা আগে 6 কিলো আগে থাকতো, এখন 6 কিলো পর থাকবে। এটাই হচ্ছে উদ্দেশ্য। এখানে পাশে এই নিরাপত্তা দিচ্ছে আমাকে কিছুক্ষণ আগে ডিজিএফআই, এনএসআই, তারপরে সিটিএসবি, আপনার র্যাব 7, এখানে সব কিছু, এখানে স্থানীয় লোকাল পুলিশ সবগুলো এখানে ফাঁসা আসে। এরা সবাই আমাকে, হ্যাঁ, সবাই প্রশাসনের হাতে নিয়ন্ত্রিত। এরা আমাকে বলছে, এখানে এলাকাবাসী সবাই বলছে আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি এই বাজারটা এখানে নিয়ে আসেন। হ্যাঁ, সিটি ক্যামেরা আওতায় থাকবে, আমাদের এখানে ভলান্টিয়ার থাকবে, আমার 100-150 ছেলেপেলে এখানে এদেরকে পাহারাদার থাকবে, আমি মেডিকেল টিম থাকবে, আমি এখানে আনসার পার্টি দিব, এখানে সব কিছু দিব।